আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আজকে সবার মতো চলে যাচ্ছি হবিগঞ্জে বানিয়াচং বনাম সিলেটের ফাইনাল ম্যাচটি দেখতে। আর এদিকে ভাগ্য ভালো হওয়ার কারণে স্ট্যান্ডে গিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের গরমের মধ্যে। যাওয়া মাত্রই দেখি যথেষ্ট পরিমাণ যাত্রী হয়ে গেছে, আর আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যে। যদিও আজকে আমার সাথে আমার কোনো টিমমেট নেই, আমি এখান থেকে একা গেলেও সামনে অপেক্ষা করতেছে আমার জন্য আমার এক বন্ধু। তবে আজকের পুরো ম্যাচটাই আমি আমাদের টিমমেটকে ছাড়াই উপভোগ করব। অবশেষে আমরা ঢুকে পড়লাম মাঠের ভিতরে, আর মাঠের ভিতরে আনাচে কানাচে কি অবস্থা মানুষের তা আপনারা নিশ্চয়ই দেখে নিন। আর এদিকে খেলা শুরু হতেও বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের বানিয়াচং বনাম সিলেটের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি। যে ম্যাচটি দেখার জন্য অপেক্ষা করতেছে আমার মতো হাজার হাজার দর্শক। এদিকে আমার সাথে আছে আমার বন্ধু, আর আজকে আমরা দুজনে মিলে সাপোর্ট করতেছি আমাদের প্রিয় টিম বানিয়াচংকে। অবশেষে শুরু হয়ে গেলে খেলাও, আর খেলা শুরু হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বানিয়াচং একাদশের এক দুর্দান্ত অ্যাটাক। যদিও এই শটে গোল হয়নি, তবে প্রতিপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য এই শটটিই যেন ছিল যথেষ্ট। মাঠের ভিতরে প্লেয়াররা খেলতে খেলতে ক্লান্ত, আর এদিকে মাঠের বাইরে আমি আর আমার বন্ধু গরমের মধ্যে খেলা দেখতে দেখতে ক্লান্ত। মাঠের ভিতরে চলছে সিলেট বনাম বানিয়াচং এর ট্রফি জিতার যুদ্ধ, আর এদিকে আকাশের মধ্যে চলছে ড্রোনের সাথে চিলের যুদ্ধ। ব্যাপারটা দারুণ না? আর মাঠের সাইডে চলতেছিল কিছু চাস্তো ভাইয়ের ব্যক্তিগত যুদ্ধ। যাই হোক, ওইগুলো আমরা ফ্রেমবন্দি নাই করি। আর আমাদের কাজ হচ্ছে খেলা দেখা, তাই আমরা খেলাই দেখি। আর এসব বলতে বলতে ওপি খানের বানিয়াচং একাদশ 1-0 গোলে এগিয়ে গেল। অত্যন্ত বেখেয়ালির কারণে ফ্রেমবন্দি করতে না পারলেও এই ছিল তাদের উল্লাস। অভিনন্দন বানিয়াচং একাদশ। আর এই ছিল খেলা শেষ হওয়ার পর রাস্তার অবস্থা।